আন্দোলনে হত্যার তদন্ত করবে জাতিসংঘের দল। আমরা দেখছি এই নিউজটার হেডলাইন করেছেন নয়া দিগন্ত পত্রিকা। এবার আমি বিস্তারিত পত্রিকা থেকে তুলে ধরছি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে একথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকান তুর্ক। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানান। তিনি লেখেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকান তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বুধবার ফোনে কথা বলেন। এ সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান জানান, বাংলাদেশে ছাত্র বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বে খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই বাংলাদেশ আসবে বলে লিখেছেন শরীফুল আলম। বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের সমর্থন করার জন্য প্রধান উপদেষ্টা মানবাধিকার প্রধান তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান বলে ফেসবুক পোস্টে লিখেন শফিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় মানবাধিকার প্রধানের কাছে জানান, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে প্রতিটা নাগরিকের সুরক্ষা দেওয়া। প্রেস সচিব আরো লিখেন, অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখায় জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। প্রিয় দর্শক, আমরা আগেই বলেছিলাম আমরা এমন একজন উপদেষ্টা পেয়েছি যিনি হলেন আন্তর্জাতিক অঙ্গনের একজন সম্মানিত ব্যক্তি। আন্তর্জাতিক অঙ্গনের সেই সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখিয়ে বাংলাদেশকে নিয়ে যাবে একটি আন্তর্জাতিক মানসম্মত আইনের শাসনের দেশ হিসাবে। অধ্যাপক ইউনূস সাহেবের বয়স হয়েছে 84 বছর। আগামী যেই কয়টা বছর ওনার শরীরে স্বাস্থ্যে সামর্থ্য আছে, বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ে দিয়ে ইতিহাস গড়ে যাবেন পৃথিবী থেকে, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আর চাওয়া পাওয়া কিছু নাই। পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল সব ধরনের পুরস্কার উনি পেয়েছেন। পুরস্কারের সংখ্যা গণলে হাজার ছাড়িয়ে যাবে। নোবেল লরিয়েট বাংলাদেশে ফার্স্ট এন্ড লাস্ট, উনি একক এবং একজন। প্রিয় দর্শক, সেই ব্যক্তিটি এখন আছে আমাদের রাষ্ট্রের শীর্ষস্থানে। উনাকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং তার দূত জানিয়েছে বাংলাদেশে তদন্ত করার জন্য আসিতেছে জাতিসংঘের দল, যেভাবে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। তাই লাল রশির কথা গতকাল বলেছিলাম যে আওয়ামী লীগের নেতারা যে আটকিয়েছে তাদেরকে, যে লাল রশি এবার উল্টা আপনাদের গলায় লাগবে। তাই শেখ হাসিনার জন্য হয়তোবা লাল রশির অর্ডার এখনই করা যেতে পারে, কারণ শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। আন্তর্জাতিক আদালতের বিচারে যদি রায় হয়, ভারত কেন, ভারতের বাবারও তাকে রক্ষা করা বা ধরে রাখার কোনো অধিকার থাকবে না, কারণ আন্তর্জাতিক ফোর্স তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কোনো এখতিয়ার ভারতের থাকবে না এবং নাই। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে শেখ হাসিনার ওই যে কিচিরমিচির বাচ্চারা যারা চিল্লাপাল্লা রাস্তায় করছে, তাদের জন্য আমার দুঃখ হচ্ছে। তোমরা যার জন্য চিল্লাচ্ছ তারা সকলে ফাঁসির জন্য রেডি হচ্ছে, আর তোমরা শুধু শুধু মার খেয়ে নিজেদের পাছা লাল করার কোনো দরকার নাই। তোমাদের পাছা দেখতে চাই না। লাল লাল পাছা বহুত দেখলাম গোপালগঞ্জে। গোপালীদেরকে যেভাবে, আমরা সবাই গোপালী নয়, ওখানে অনেক জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মানুষ আছে। ওই গোপালীরা যেই সেনাবাহিনীর গাড়ি পুড়িয়েছিল, এরা বুঝতে পারে নাই এরা গোপালগঞ্জে আছে না এরা কোনো জঙ্গলে আছে। ওরা জঙ্গল ভেবে গাড়িটা পুড়িয়ে ওরা যে মাঠটা খেয়েছে আপনারা দেখেছেন। ওদের একেবারে টপ আপ টু বটন কিন্তু সেনাবাহিনী তাদেরকে লালে লাল করে ছেড়ে দিয়েছে। অপরদিকে বরগুনা জেলা বিএনপির সেক্রেটারি, বরগুনা জেলা চেয়ারম্যান সেদিন যে আওয়ামী লীগ নেত্রীর সাথে ফোনে কথা বলছিলেন যে
আপা আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাই। সেই ভিডিওটা আমি সাথে সাথেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজকে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে বাংলাদেশের ঢাকা থেকে একদল পুলিশ গিয়েছে, বরগুনা থেকে তাকে উঠিয়ে নিয়ে আনা হয়েছে। এখন সে আদালতের কাঠগড়ায় যাবে আর শেখ হাসিনার সাথে ফোন আলাপে যে কথা বলেছেন তার বিচারের মুখোমুখি হবে। তাই বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা এতদিন করেছিলেন, যারা খেয়েছেন বেশি তারা তো চিল্লাফাল্লা করবেন, আর যারা খান নাই শুধুমাত্র রাজনীতি করতেন তারা একটু মুখটা বন্ধ করে একেবারে মানে সাধারণ মানুষের সাথে মিশে চলাফেরা করুন। যারা মানুষের ক্ষতি করেন নাই আপনাদের উপর আমাদের কোনো আক্রোশ নাই, আমাদের কোনো ধরনের কোনো মন্তব্য নাই, প্রশাসনও করবে না এবং সরকারও করবে না, বিরোধী দলে যারা রাজনীতি করে তারাও করবে না। যারা উস্কানি দিবেন এখন, উৎপাত করবেন এখন রাস্তাঘাটে, বড় বড় লেকচার দিবেন, তারাই কিন্তু ধরা খাবেন। ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকেই আপনারা একটু বিরত থাকুন, কারণ আপনারা যে অন্যায় করেছেন 16 বছরের, তাই আগামী 16 বছর একটু নীরবতা পালনের ভূমিকা পালন করুন।